এক সময় ছিল আপার রাজত্ব। একদিন সব ছিল তার নামে, ডাক নাম নয়, যেন রাজকীয় উপাধি। আপা নামটা উচ্চারণ করলেই রাষ্ট্রযন্ত্র কেঁপে উঠত। মাইক হাতে নিয়ে কেউ চিৎকার করত, জয় হোক, জয় হোক। আপার হাসি মানি ব্রেকিং নিউজ, আপার কথা মানি রাষ্ট্রীয় দিক নির্দেশনা, আপার আশা মানি পত্রিকার প্রথম পাতা। আর আপার যাওয়া, ওটাতে ছিল এক একটা রয়্যাল প্রসেশন, টক অব দ্য কান্ট্রি। না না, আপা ছিলেন টক অব দ্য কন্টিনেন্ট। কেউ চাইতো আশীর্বাদ, কেউ চাইতো একটু চাহনি। একবার যদি আপার নজরে পড়ে যাওয়া যেত, বাঁশিওয়ালার মতো তিনি এক একজনকে নিয়ে উধাও করে দিতেন স্বপ্ন স্বর্গে। সে যে ফুলে ফেপে উঠত। তখন আর তাকে কলা গাছ না বলে কাঁঠাল গাছও ছোট মনে হতো, বটবৃক্ষ তো প্রায় অপমানিত হতো। পিওনি হেলিকপ্টারে ঘুরত, সে আবার আপার অফিসের লোক। ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি, যেন ছোটখাটো ব্যাংকই উনি নিজে। আপা বলতেন, তাই তো, আপার কথা মানি যেন স্বয়ং নিয়ম কানুন। সচিবালয় থেকে সংসদ, সওদাগরের দোকান থেকে সালিশি প্যান্ডেল, আপার দাপট ছিল সর্বত্র। রাজ্যের সবাই চলত অঘোষিত এক গণতান্ত্রিক রানীর ইশারায়। আপার ঠোঁট থেকে যে শব্দ বের হতো তাই হয়ে যেত আইন। আর কোনো কিছু ভালো না লাগলে, বাহ, একে ভাসিয়ে দাও পদ্মায়, আর ওকে ভরে দাও কারাগারে। মাঝে মাঝে আবার নাটুকে ভঙ্গিতে দুটো চুবানি দিয়ে তুলে আনতেন পদ্মা সেতু থেকে, যেন একচ্ছত্র নাট্যকার। উনি লিখতেন, উনি অভিনয় করতেন, আবার উনিই বসে বসে তার দেখতেন। দমন পীড়ন, ওটা তো যেন দৈনিক রুটিনের অংশ ছিল। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। সকালে কফি, বিকেলে মামলা, কিন্তু তবে হেলেনেরও শেষ হয়। সময় কারো বন্ধু নয়। রাজা মহারাজারা এসেছেন গেছেন, মহারানী ভিক্টোরিয়া তার রাজ্য হারিয়েছেন, ফেরাউন ডুবেছে, রাসেঞ্জার গুলি খেয়ে শেষ, মুসোলিনি ঝুলেছেন, হিটলার নিজেই গুলি চালিয়েছেন। তাই আপার পিছু হটার গল্পটা তেমনই এক অনিবার্য ইতিহাস। যিনি দুনিয়ায় ত্রাস হয়ে উঠেছিলেন, এখন তাকেই গুড বাই আপা বলে অনায়াসে বিদায় জানানো যাচ্ছে। আপা শব্দটা আজ আর কোনো আলাদা পরিচয়ের দরকার ফেলে না। শুধু শুনলেই ভেসে ওঠে গায়ের জোর, মুখের জোর, আর প্রশাসনিক চর্চাপড়ের ঝলক। পতন, ওটা তো সময়ের ব্যাপার ছিল। প্রকৃতি কখনো কাউকে খুব বেশি বাড়তে দেয় না, অতিরিক্ত বাড়লে ছাঁটাই হয়, ঝরে পড়ে। আর একবার তো খোদ জাতিসংঘই বলে দিল, ইট ইজ ওভার। শফিকুল আলম সাহেবের কথায় মনে হলো যেন কেউ ব্যাট বল ঘুষিয়ে বলছে, খেলা শেষ, বাড়ি যাও। জাতিসংঘের তদন্ত রিপোর্টে যেসব ফাঁক হলো, তাতে আপার সম্ভাবনার কফিনের শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে। রাজনৈতিক ফেরার গুঞ্জনটাও এখন ইতিহাসের দলিল। আওয়ামী লীগ যদি সত্যিই বাঁচতে চায়, তাহলে প্রথম কাজ হবে আপা এবং তার রক্ত সম্পর্কিত সবাইকে রাজনীতি থেকে রিটায়ার করানো, আর তার আগে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। বিশ্বমঞ্চ আপার সিকুয়েল নেই। ট্রাম্প মোদি মিলে যে বৈঠক করেছেন, সেখানে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ডেড হর্স নিয়ে আর কেউ আগ্রহী নয়। মোদি সাহেব নিজে ঘোড়ার পিঠে সওয়ার হলেও মৃত ঘোড়া বইতে রাজি নন। তাই আপার অধ্যায়ের পাতা ধীরে ধীরে নয়, জোরে সোরে বন্ধ হয়ে যাচ্ছে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।